হে গাইস, আজ 25 অক্টোবর আর এখন বাজে সন্ধে 6টা। আর আমরা এখন আছি ধর্মতলা বাস ডিপো। আর আমরা যাচ্ছি আজকে শিলিগুড়ি ফর আওয়ার ফার্স্ট এভার নর্থ বেঙ্গল ট্রিপ। ফাইনালি আমরা যাচ্ছি, অনেক দিন ধরে আশা করে যাওয়া এবার কমপ্লিট হচ্ছে। আমরা আজকে যাচ্ছি পৌলমী পরিবহনের এই প্রিমিয়াম বাসটিতে, ভলভো 11R। আর আমরা এতে নিয়েছি 3টি স্লিপার সিট, একটি সিঙ্গেল আর 2টি ডবল। আমরা এখন বাসে উঠে গেছি। আমাদের একদম এতদিনের চাহিদা ট্রিপ আজকে হচ্ছে। বাসটা খুবই সুন্দর আছে, কোনো কথা হয়নি। কিন্তু মেন একটা জিনিস, অনলাইনে বুকিং করবেন না, এখানে চেষ্টা করবে এখানে এসে বুক করতে, তাহলে অনেক সস্তায় পড়বে। আমরা অনলাইনে বুক করে পুরো ঠকে গেছি মনে হচ্ছে। এখন আমাদের প্রায় পার হেড 2000 টাকা করে পড়েছে, আর এখানে এখন 1200 টাকায় টিকিট দেওয়া হচ্ছে সেম বাসে। তো এটা একটা প্রবলেম। তো ট্রাই করবে সবসময় এসি বুক করার জন্য, তাহলে মানে বেস্ট ডিল পাবে। এখন বাজে প্রায় ভোর 4:30 আর আমরা এসে পৌঁছেছি নিশ্চিন্তপুরের সামনে এই ধাবাটিতে, যেটি ছিল আমাদের বাসটার সেকেন্ড স্টপেজ এবং এটাই ছিল আমাদের লাস্ট স্টপেজ। এরপর আমরা ডাইরেক্ট যাব শিলিগুড়ি বাস স্ট্যান্ড। One eternity later. আমরা এই জাস্ট ঢুকলাম, এখনই আমাদের বাস এখানে ল্যান্ড করলো। আর আপাতত আমরা ব্রাশ ট্রাশ করে নিচ্ছি, দিয়ে হালকা ব্রেকফাস্ট করে তারপর টাতুন করে তারপর আমরা আমাদের যেখান থেকে আমরা বাইক রেন্টের কথা ভেবেছি, তো সেইখানে যাব। কথা অলরেডি কালকে বলা হয়ে আছে। রাইডার্স থেকে 2টো বাইক নিয়েছি, মোটামুটি সস্তায় পড়েছে। আমরা যেরকম প্রাইস ভেবে এসেছিলাম সেই হিসাবে অনেকটাই কম পড়েছে। আর সিকিউরিটি মানিটাও অনেকটা কম, 2000 টাকা করে পার বাইক নিয়েছে। তো দেখে রাখো প্রিন্স রাইডার্স। আমাদের মাউন্ট করা হলো, এই মাউন্ট করতে অবস্থা খারাপ হয়ে গেছে। এবার বুঝতে পারছি বাইকারদের কি কষ্ট ভাই। একটা নিচ্ছি আমরা এনটর্ক, ঠিক আছে, আর একটা NS 200 না হচ্ছে। 2টো NS করা হয়েছিল, কিন্তু একটা NS একটু প্রবলেম হচ্ছিল, তাই আমরা একটা NS নিয়েছি আর একটা এনটর্ক নিয়েছি। তাহলে আমাদের অফিসিয়াল রাইড এই শুরু হলো। এবার দেখা যাক কীরকম যায়। ঠিক আছে, ঠিক আছে, চলো। আমরা এখন অলরেডি শিলিগুড়ি থেকে বেরিয়ে প্রায় 23-24 কিলোমিটার হয়ে গেছে। আমরা এখন সেবক যে ব্রিজটা আছে, যেটা শিলিগুড়ি থেকে কিছুটা দূরে কালিম্পং যাওয়ার রাস্তা করে, আমরা ওই সেবক ব্রিজের উপর দাঁড়ানোর ইচ্ছা আছে। দেখা যাক কতটা কী হয়। এখানে দেখতে পাচ্ছ বিভৎস জ্যাম। জায়গাটা কি সুন্দর, ভাই জায়গাটা কিন্তু অতি। যাই হোক, এখানে দুদিকে খুব একটা বাজে রকম জ্যাম ছিল, বিকজ এখানে একটা রেল লাইন গেছে,
আমি তো বুঝতে পারলাম না এটা কোন দিক দিয়ে গেছে, বাট একটা রেল লাইন গেছে, যেই কারণে ওখানে জন্যই জ্যামটা হচ্ছে বুঝলে। তো আমরা এই জ্যাম থেকে জাস্ট বেরালাম, ঠিক আছে। এখন করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ যেটাকে বলে, আমরা ওখানে আছি। ও আমরা আপাতত সেবক ব্রিজ ক্রস করে এই এখানে একটা সাইডে এসে দাঁড়িয়েছি আপাতত, যে ম্যাপগুলো একবার চেক করে নিচ্ছে। আমরা গরুবাথান হয়ে যাব, তো আমরা দেখে নিচ্ছি যে ডেলো যাওয়ার যে গরুবাথানের রাস্তাটা সেটা কতক্ষণ লাগবে বা কত টাইম লাগবে, এটা জাস্ট চেক করে নিচ্ছি আপাতত। আমাদের বাইকগুলো রাইডার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আপাতত এনটকটা বসেছিলাম, তো এনটকটা এখন ভাইকে দিয়ে দিয়েছি, আমি পিলিয়ন হয়ে যাচ্ছি রিয়ার সাথে। তো দেখি এরপর যতটা যেভাবে যাওয়া যাবে যাব, তারপর আমরা ডেলোতে আজকে একটা স্টে নেব ভাবছি, তারপর দেখি কি হয়। সেবক থেকে ওদলাবাড়ি যাওয়ার পথে রাস্তার ধার দিয়ে কয়েক কিলোমিটার এরকম সারি সারি চা বাগান দেখতে পেলাম। তাই দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তুললাম, আর দেখলাম সমতলে এরকম চা বাগান আমরা এর আগে কখনো দেখিনি। আপনারা যদি কখনো এরকম সমতলে চা বাগান দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানান।
One eternity later. হাই গাইস, গুড মর্নিং। আজকে 27 তারিখ, আর কালকে রাতে মানে কাল সন্ধ্যা হয়ে গেছিলো আমাদের লাভাতে ঢুকতে ঢুকতে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে ডাইরেক্ট কালিম্পংই চলে যাব, কিন্তু এত ঠান্ডা ছিল যে মানে আমরা ওই অবস্থায় বাইকও চালাতে পারছিলাম না, তো বাধ্য হয়ে আমাদেরকে লাভাতেই স্টে করতে হলো। আর অ্যাকচুয়ালি ভালো হয়েছে, মানে যেই সময় আমরা লাভাতে ঢুকেছি মানে পারফেক্ট ওয়েদার ছিল, বৃষ্টি কিছু ছিল না, একদম খুব সুন্দর, একদম পিসফুল ওয়েদার ছিল, আকাশ একদম ক্লিয়ার, সব এখনও দেখতে পাচ্ছ সবাই। আর আমরা লাভাতে এই হোটেলটাতে ছিলাম, হোটেল তিব্বত লাভা বলে এই হোটেলটাতে ছিলাম। মানে অনেক কষ্টে আমরা রুম পেয়েছি, অ্যাকচুয়ালি এখানে এত প্যাকড আপ ছিল যে কোথাও রুম পাওয়াই যাচ্ছিল না। তো আমাদের যাই হোক একজন খুব ভালো দাদা একজন হেল্প করে দিয়েছে, তো আমরা এই হোটেলটায় ছিলাম। আর আমি তো ভেবেছিলাম অনেকটাই হয়তো রেন্ট পড়বে, কিন্তু তাও অনেক কম রেন্টে, প্রায় 1800 টাকার মতো রেন্টে আমাদের হয়ে গেছে। আমরা এখন আপাতত এখান থেকে বেরাচ্ছি, বেরিয়ে এখানে একটা লাভা ভিউ পয়েন্ট বলে একটি জায়গা আছে, তো ওখান থেকে দেখি। এমনিতে এই পুরো জায়গাটাই এতটাই সুন্দর, আমাদের রুমের আমি রুম ট্যুর একটা বাড়ি বেরানোর সময় দেব। তো জায়গাটা এমনিতেই এতটা সুন্দর যে যেখানে দাঁড়িয়ে যাবে ওখানেই ভিউ পেয়ে যাবে, ঠিক আছে, ওখানেই মনে হবে যেন একটা কি এখানেই তো অনেক কিছু করা যাবে। তো যাই হোক আমরা আপাতত বেরাচ্ছি, বেরিয়ে এখানে ওই সামনের যে ভিউ পয়েন্টটা আছে ওটা দেখে আসি, আর তারপর এসে আমরা হয়তো একবারে পুরো ব্যাগ ফ্যাগ নিয়ে প্যাকড হয়ে এখান থেকে চেক আউট করে দেবো, দিয়ে কালিম্পংয়ে আমাদের অলরেডি একটা রুম হোমস্টে বুক করা ছিলই, ওখানে যাব। তো যাই হোক দেখতে থাকো ব্লগটা। আর কালকে রাত্রে আমরা যেই জায়গা দিয়ে এসেছি, আমি ভিডিওগুলো হয়তো তোমরা দেখেছো, ওই জায়গা অসাধারণ, মানে বাইকে না হলে হয়তো এরকম কিছু আমরা এক্সপিরিয়েন্স হয়তো করতে পারতাম না। আর আমরা যা এক্সপিরিয়েন্স করেছি সেটা ভাষাতে বোঝানোর মতো নয়, আর ক্যামেরাতেও হয়তো কিছুই বোঝা যাবে না, তার মানে 10%ও বোঝা যাওয়া সম্ভব না। তবে চেষ্টা করবো যতটা রেকর্ড হয়েছে দেখানোর, কারণ আমার কাছে প্রপার ক্লিয়ার ছিল না ওই মোমেন্টে। তো যাই আছে, এনজয় করো। আমাদের যে রুমের কেয়ারটেকার আছিলেন উনি যাওয়ার আগে বললেন যে একবার আমাদের ছাদ থেকে ভিউটা দেখে নিই। তো আমরা আপাতত এসেছি ছাদে ভিউ দেখার জন্য। ভিউটা আমি দেখাচ্ছি, দেখো সবাই। আমি জানি না কতটা ভালো দেখা যাচ্ছে, বাট এখন এসেছি लावा व्यू पॉइंटे। ये हम है और ये हमारे सामने का नज़ारा। আমরা এতদিন যে জায়গাগুলো ইনস্টাগ্রামে রিলে দেখতাম, আজকে আমরা সেই জায়গাতে এসেছি। এটা হলো সেই বিখ্যাত পাইন ফরেস্ট।
থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার আবার রিটার্ন যাচ্ছি আমাদের লাভার স্টেটাতে, যে ওখান থেকে রেডি টেডি হয়ে নর্মালি আমরা আবার বেরিয়ে পড়বো কালিম্পংয়ের জন্য। জায়গাটা থেকে তো বেরাতে যেতে ফিরতে ইচ্ছা করছিল না, তো কিন্তু চলে যেতেই হবে। রেন্টের গাড়ি নিলে এরকমই অবস্থা হয়। আমাদের এই ভাড়ার এনটর্কের ভাই চাবি ভেঙে কি